নমস্কার, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ স্বাস্থ্যকর একটি পরোটার রেসিপি। এর জন্য লাগবে গোটা ভেজা মুগ ডাল। সারা রাত ভিজিয়ে রাখতে পারেন বা গরম জলে 2-3 ঘন্টা ভিজিয়ে নিলেই হবে। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 2 কাপ আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, ছোট ছোট 4-5 টুকরো আদা, 4-5টা কারি পাতা, ছোট্ট একটা গাজর, একটা বড় সাইজের পেঁয়াজ, স্বাদ মতো নুন দিয়ে একটা পেস্ট বানাবো। অল্প একটু জল মিশিয়ে নিলাম। পেস্ট রেডি হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই জারটা ধুয়ে অল্প একটু জল আবার অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, একটু অল্প পরিমাণে কুচানো ক্যাপসিকাম, অল্প একটু গুঁড়ো চিনি আর স্বাদ মতো একটু নুন আরও লাগবে দিয়ে দিলাম। মৌরি দিয়ে দিলাম অল্প কয়েক দানা আর একটু কালো জিরে। কিছু গুঁড়ো মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা যদি থাকে বা আমচুর পাউডার যদি থাকে অল্প অল্প অ্যাড করে দেবেন। এবার আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে একটি নরম ডো তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি আটা না দিয়ে অল্প অল্প দিয়ে মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেবেন। যা যা পরিমাণ দিলাম তাতে প্রায় 2.5 থেকে 3 কাপ আটা কিন্তু এখানে লাগলো। একদম নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি। একটা ক্র্যাক ফ্রি মোটামুটি রাউন্ড শেপ দিয়ে দেবেন, লেচি যেভাবে পাকানো হয়। এবার এটা বেলে নিতে হবে। টেস্টটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য ওপরে অল্প একটু, বাড়িতে যদি ধনেপাতা থাকে ধনেপাতা কুচি, আমি এখানে কারি পাতা কুচি ব্যবহার করছি। কারি পাতার টেস্ট খুব ভালো আসে। এবার আটা ছড়িয়ে যেভাবে রুটি পরোটা আপনারা বেলেন সেভাবে বেলে নেবেন। একটু মোটা রাখবেন থিকনেসটা, খুব বেশি পাতলা যেন না হয়। বেশ মোটা করে বেলেছি, দেখতে পাচ্ছেন। একটা রেডি, বাকিগুলো ওইভাবে বেলে নিতে হবে। এবার তাওয়া গরম করে তাওয়াতে প্রথমে তেল ছাড়া একটু দুদিক উল্টে পাল্টে ভেজে নিন। তারপরে নিজের দরকার মতো, শরীর পারমিট করবে এরকম পরিমাণ তেল দিয়ে 2 দিক গোল্ডেন কালার করে ভাজতে হবে পরোটাগুলো। মাঝারি আঁচে ভাজবেন যাতে ভালো করে ভাজা হয়। সিলিকন স্প্যাচুলাটা আমি খুব বেশিক্ষণ গরমে ব্যবহার করি না, তো ভুলেই ব্যবহার করছিলাম, পাল্টে নিলাম সেই জন্য। ঠিক এরকম কালার যখন এসে যাবে বুঝবেন এগুলো ফ্রাই হয়ে গেছে। একই রকম করে বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন ছিল আজকের রেসিপি।